হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আদার নিউ ব্লগ। অনেকে হচ্ছে দুবাইয়ের বিষয়টা অনেক কোয়ারি করছিল, সো আমি আজকে হচ্ছে দুবাইয়ের একটা আপডেট সার্কুলার দিচ্ছি আপনাদেরকে। আর একদম শুরুতে একটা বিষয় ক্লিয়ার করি। সো এখানে পেমেন্টের কোনো ইস্যু নাই, অ্যাডভান্স পেমেন্ট বা মেডিকেল করেন এই ধরনের যেটাকে বলা হয় যে 6-9-এর কোনো ইস্যু, এরকম কোনো ইস্যু নাই। সো আমি প্রথমে বলি এটা স্যালারি হচ্ছে 2000 দুবাইতে কী বলে, রিয়াল বলে। হ্যাঁ, 2000 রিয়াল। আমি একটু বলি 2000 দেরহাম বলে, সরি রিয়াল না, 2000 দেরহাম টু বিডিটি। অনলাইন রেটটা আমি কত দেখাই। আচ্ছা, আমি যদি এখনকার রেটটা ধরি, 2000 দেরহামে আছে 59,757 টাকা। এটা একটু প্লাস মাইনাস হয়, ধরেন অ্যাভারেজে 60,000 টাকা। সো সিকিউরিটি গার্ডে 60,000 টাকা বেতন কিন্তু খারাপ না, ভালো। এটা হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা, ভিজিট ভিসা না, কিন্তু আমি এগেন বলি এমপ্লয়মেন্ট ভিসা। এখন কথা হলো ভাই, আপনাকে 60,000 টাকা পে করবে, আপনার কোয়ালিফিকেশন তো লাগবে, তাই না? সো আমি একটু বলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী, বেসিক্যালি তারা কী চাইতেছে, ঠিক আছে? এবং আরেকটা জিনিস বলি, এটার কস্টটা তুলনামূলক কম, ঠিক আছে? কম্পেয়ারিং টু আদার ভিসা এটার কস্টটা মোটামুটি রিজনেবল। যাদের কোয়ালিফিকেশন তারা ট্রাই করতে পারবেন। কোম্পানির নামটা আগে বলি, ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি। ট্রান্সগার্ড গ্রুপ, আই রিপিট, ট্রান্সগার্ড গ্রুপ। অনেকে কোম্পানির নামে কোয়েশ্চেন করবেন অথবা কমেন্টস করেন, আমি একটা কমেন্টসে রিপ্লাই করে লিখে দিব। তাহলে আপনারা সার্চ করতে পারবেন যে এই নামের কোম্পানিটা অ্যাকচুয়ালি কতটুকু বড় এবং এক্সিস্ট করে কিনা, তাহলে আপনাদের জন্য বিষয়টা ক্লিয়ার হবে। এরপর আসেন, বেতন হচ্ছে 2000 দুবাই দেরহাম, প্লাস হচ্ছে ওভারটাইম আছে 2000 আপনার বেসিক স্যালারি, প্লাস ওভারটাইম আছে। থাকা কোম্পানির, খাওয়া নিজের। ফুডটা আপনি আপনার মতো করে রান্না করে খাবেন, আপনি ক্যাটারিংয়ে খান, যেখানে খান। আপনার গরু খাইলেও খাইতে পারেন ডেলি, আবার হচ্ছে সবজি দিয়ে খায় টাকা সেভ করতে হবে, ইটস আপ টু। আর অ্যাকোমোডেশন হচ্ছে কোম্পানির। এখানে একটা বয়সের সীমা আছে, 21 থেকে 35। আপনার বয়স যদি 36 হয় তাহলে অ্যাপ্লাই করার দরকার নেই, হবে না, শুধু কষ্ট করে লাভ নেই। আর অনেকে আমাকে হচ্ছে কন্ট্যাক্ট করার ফোন দিবেন এই ভিডিওর পরে, আমি একটু রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে ফোন দেওয়ার অ্যাকচুয়ালি ওরকম প্রয়োজন নেই, কারণ আমি ডিটেলসগুলো বলে দিচ্ছি। আপনার যদি এইটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফিল আপ হয়, সব কোয়ালিফিকেশন থাকে, ইন দ্যাট কেস আপনারা আমাকে মেল করতে পারেন। আমার ইমেল আইডি আমি বলে দিচ্ছি, rkb2312@gmail.com, অথবা আমার ফেসবুক পেজে হচ্ছে আপনার সিভিটা ইনবক্স করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনটা আসেন, মিনিমাম এইচএসসি হচ্ছে হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। এসএসসি না, সেকেন্ডারি স্কুল না, বাংলা ভাষায় যদি মেট্রিক পাস না আয়া পাস, এটা হচ্ছে খাস বাংলা। আর যদি আরেকটু ভাষায় বলি তাহলে হচ্ছে এইচএসসি, হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, ইন্টারমিডিয়েট পাস, কলেজ পাস যারা, তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং আপনার এখানে একটা বিষয় হচ্ছে উচ্চতাটা যেন 5 ফিট 5+ হয়। যদি আপনার 5 ফিট 5-এর নিচে হয় তাইলে আসলে হবে না, কারণ সিকিউরিটি গার্ডের বিষয়টা হচ্ছে কি, আপনারা জানেন যে এখানে দেখার এবং উচ্চতার একটা বিষয় আছে। তো এই বিষয়টাকে আপনারা একটু মাথায় রাখবেন। আরেকবার বলে দিচ্ছি, কাজ সিকিউরিটি গার্ড পুরুষ, মহিলার না, কিন্তু অনেক সময় ফিমেল হায়ার করে, বাট এটাতে শুধু মেল। সিকিউরিটি গার্ড মেল, স্যালারি হচ্ছে 2000 দুবাই দেরহাম। কস্টটা আলোচনা এটা আপনার ইনবক্স করলে আমি বলে দেওয়ার ট্রাই করবো, অথবা অফিসে আসতে হবে। বয়স হচ্ছে 21 থেকে 35, 21-এর নিচে হলে হবে না, 35-এর উপরে হলে আপনার ভিসাটা হবে না। কোম্পানির নাম ট্রান্সগার্ড গ্রুপ। ডিউটি হচ্ছে 9 ঘন্টা। আমি আরেকবার বলি, ডিউটি কিন্তু 9 ঘন্টা, 8 ঘন্টা না। এখানে উল্লেখ করা আছে ডিউটি 9 ঘন্টা। সিকিউরিটি গার্ড পুরুষ। এরপরে যেটা হবে এটা হচ্ছে ওভারটাইম, এবং এইচএসসি পাস হতে হবে। এবং ধরেন আপনি এইচএসসি পাস, এখন ইংরেজি বুঝেন না বা বলতে পারেন না, তাইলে হবে না। ইউ হ্যাভ টু স্পিক উইথ দ্য পিপল ইন ইংলিশ. If you are not capable to talk in English, then the authority or the company is not going to give you visa, because they are looking for security guard. Suppose they are giving you duty in their doorstep and asking for a thing that suppose Rohim, bring a pen for me, and what you are doing, আপনি এক গ্লাস পানি নিয়ে আসলেন, সে বলতেছে একটা কলম নিয়ে আসে, আপনি আসলে এক গ্লাস পানি, কথা আপনি বুঝতেছেন না। হ্যাঁ, সো ল্যাঙ্গুয়েজটা এখানে একটা বড় ব্যারিয়ার। আপনি যদি ইংলিশে ফ্লুয়েন্ট না হন তাইলে হচ্ছে আপনাকে তারা নেবে না। ফ্লুয়েন্ট বলতে অ্যাটলিস্ট বলতে হবে এবং বুঝতে তো মাস্ট, এবং বলাটাও হচ্ছে যে কাইন্ড অফ ম্যান্ডেটরি। তো এই হচ্ছে পুরো বিষয়। আর কোম্পানি আমরা আগে বলছি ট্রান্সগার্ড গ্রুপ। আর এটার জন্য হচ্ছে আগে প্রি সিলেকশন হবে, তার ডকুমেন্ট সব সাবমিট করার পর আমরা মেল করবো। যদি প্রি সিলেক্ট হন তাহলে হচ্ছে আপনার ফাইনাল ইন্টারভিউতে বসবেন। ইন্টারভিউতে পাস করলে আপনার 7 থেকে 10 দিনের মধ্যে ভিসা অনলাইন হয়ে যাবে। আর বিফোর অনলাইন বা প্রি সিলেকশন, এতে কোনো পেমেন্ট ইস্যু নাই। আপনি ফাইনালি সিলেক্ট হলে তখন হচ্ছে পেমেন্ট ইস্যু। তো এই হচ্ছে পুরো বিষয়। ভালো থাকবেন সকলে।